বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব। জেনে নিন সুরক্ষার উপায়। বর্ষার আগমন মানেই সাপের উপদ্রব বৃদ্ধি। আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। সূত্র মারফত খবর, বর্ষাকালে সাপের আনাগোনা বাড়ে মূলত খাদ্যের সন্ধানে। বনজঙ্গল, চাষের জমি, এমনকি বস্তিবাড়ির আনাচে কানাচেও তাদের দেখা মেলে। বেশিরভাগ সাপ রাতের আঁধারেই বের হয়। তাই সকলের উচিত টর্চ লাইট জ্বালিয়ে ঘর থেকে বের হওয়া। গ্রামাঞ্চলে বিভিন্ন প্রজাতির সাপ দেখা যায়, যেমন গেডি ভাঙা, গফুরে, শেকামুটি, চন্দ্রবোরা এবং আরও অনেক। সাপ শুনতে পায় না, তবে তাদের অনুভূতি এবং অনুমান শক্তি অত্যন্ত প্রবল। এর মাধ্যমেই তারা মানুষ বা অন্য প্রাণীকে দংশন করে। প্রায়শই শোনা যায় চাষের জমিতে সাপের দংশনে কৃষকদের মৃত্যুর খবর। সকালে ফসলের মধ্যে লুকিয়ে থাকা সাপকে কৃষকরা দেখতে পান না, আর ফসল তুলতে গিয়েই ঘটে বিপত্তি। সাপ খাদ্য মনে করে অথবা আত্মরক্ষার জন্য দংশন করে, তাই সাপের দংশন থেকে বাঁচতে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং ব্লিচিং পাউডার ছড়িয়ে দিন। সকালের দিকে কৃষকদের জন্য চাষের জমিতে কাজ করতে যাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। যদি সাপ দংশন করে, তাহলে ওঝার কাছে না গিয়ে দ্রুত কাছাকাছি হাসপাতালে ভর্তি হওয়া অত্যন্ত জরুরি। এ বিষয়ে সচেতনতার বার্তা দিতে সর্প বন্ধু মলয় ঘোষ দুহাতে দুটি সাপ নিয়ে কি বলছেন, শুনে নিন। ঘাটাল থেকে এস প্রামাণিকের রিপোর্ট। স্টুডিও থেকে আমি রেশমি, STSP নিউজ বাংলা, ঘাটাল। বন্য পরিচয় মঞ্চে সর্ব সচেতনতা হচ্ছে, মলয়বাবু করছে। দুটো গোপ্র সাপ ধরেছেন আজকে, জোড়া গোপ্র, দুটো গেরি ভাঙা। উনি বলবেন, ওনার দুহাতে দুটো সাপ, একটু দেখুন উনি বলছেন। এই দুটি হচ্ছে মনোপোলেট কোবরা, মানে গেরি ভাঙা। এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন, সায়েন্টিফিক নেম হচ্ছে নাজা কাউটিয়া। এসব কাটলে কি হয়? এসব কাটলে আমাদের শরীরে যত শিরা উপশিরা আছে, রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে শ্বাসকষ্ট শুরু হয়, চোখ টিস্যুবলেন্ট হয়, মানুষটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাই সাপে কাটলে তিনটে জিনিস। নাম্বার 1, 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র। নাম্বার 2, ক্ষতস্থানে লেগে কোনোদিন বাঁধন দেবেন না। নাম্বার 3, কখনো ওঝার কাছ থেকে নিজের প্রাণটা নষ্ট করবেন না। আর একটা আছে, সাপে কাটলে 5টা অক্ষরের মধ্যে সচেতনতা বার্তা, রাইট, RIGHT। রাইট মানে ঠিক, এটা সবাই জানে। প্রথম অক্ষর আর মানে রিঅ্যাসুরেন্স। কাউকে সাপে কাটলে তাকে আশ্বস্ত করতে হবে, আতঙ্ক থেকে দূরে রাখতে হবে। মনে রাখতে হবে যে সাপে কাটার মেন শত্রু হচ্ছে আতঙ্ক। যদি আমার শরীরে আতঙ্ক ঢুকে যায়, তাহলে হার্টবিট বেড়ে যায়, হার্ট অ্যাটাক। দ্বিতীয় অক্ষর আই মানে হচ্ছে ইমোবাইলেশন, মানে ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না। যদি নাড়াচাড়া করি, বৃষ্টি সারা শরীরে চালিয়ে যে বিপদ ঘটে যাবে। তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে GH মানে গো টু হসপিটাল। আমাদেরকে যেতে হবে গোল্ডেন সময়, অর্থাৎ 100 মিনিট। 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র। লাস্ট অক্ষর টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট, মানে কোনো একটা রুগীকে আমি ঘাটাল থেকে নিয়ে যাচ্ছি, ঘাটাল হসপিটাল নিয়েছি, যা সিমটম মানে লক্ষণ কী কী আসবে, চোখ বুঝে আসতে পারে, গা বমি করতে পারে, বমি করতে পারে, পেচ্ছাপ দিয়ে রক্ত আসতে পারে, যতগুলি রোমকূপ আছে আমাদের শরীরে সব দিয়েই রক্ত আসতে পারে। এইসব ঘটনা ডাক্তারকে তুলে বলতে হবে, কোনো পাড়ার লোককে নয়। সাপে কাটলে পাড়ার লোককে বলা চলবে না, কারণ পাড়ার বিভিন্ন মানুষ এখনো কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আছে। তারা বলবে কালকে একটি ঘোড়ারে সাপে কেটেছিল, মারা গেছে। এই নেগেটিভ কথাবার্তা কারোর কাছে বলা চলবে না। তাই সাপে কাটলে আবারও বলবো 3টি জিনিস। নাম্বার 1, 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র। কোনো রকম ওঝার খপ্পরে না পড়ে, কোনো রকম ব্লেড দিয়ে ছিঁড়ে রক্ত না বার করে, কোনো রকম নাড়াচাড়া না করে। দ্বিতীয়, ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না। তৃতীয়, কখনো ওঝার কাছকে গিয়ে নিজের জীবনটা নষ্ট করবেন না। এরা স্বামী স্ত্রী জোড়া। এই সাপটা কোথা থেকে ধরলেন, জোড়া সাপটা? আমরা দাসপুরের বিষ্ণুপুর গ্রাম থেকে কালী মন্দির। জোড়া ছিল, এরা স্বামী স্ত্রী, একটি পুরুষ। এই যে এইটি হচ্ছে স্ত্রী, এটা পুরুষ। সাপটি দুটো বয়স কত হবে? প্রায় 9-10 বছর হবে এই দুজনেরই বয়স, এবং দুজনেই সেম 6.5 ফুট 6 ফুট করে হবে। এখন অনেকেই সাপে কেটে হসপিটালে যাচ্ছে না, ওঝার কাছে যাচ্ছে, এবং হসপিটালে গেলেও অনেকে হার্ট ফেল করে যাচ্ছে কয়েকজন। তো এই যে সাপে কেটে যে মানুষ ভয় পায়, আপনি বিদ্যালয়ে গিয়েও দেখেছি আমি, ওয়ার্কশপ করছেন বাচ্চাদের নিয়ে।
তো খুব ভালো লাগছে আপনি আমাদের যে সমস্ত এলাকায় সাপের উপদ্রব বেশি, যেখান থেকে বেশি সাপ আপনি ধরেন, সেই স্কুলগুলোতে যান, গিয়ে বাচ্চাদেরকে বোঝান, গার্জেনদেরও বোঝান যে সাপে কেটে মানুষ ট্রিটমেন্ট পেলে মরে না, মরে ভয়ে হার্ট ফেল করে, আর যারা ওঝার কাছে যায় তারাই মারা যান। তো কেউ যেন ওঝার কাছে না যান সাপে কেটে, আর সবাই যেন হসপিটালে যান, এবং যারা হসপিটালে যাবেন তারা যেন চিন্তা না করেন, তাদেরকে যেন ঘাবড়ে দেওয়া না হয়, এটা একটু সবাইকে বলবেন। অবশ্যই শুধু সাপে কাটলে এক গাদা লোক সাপে কাটা রোগীর কাছে পৌঁছানো চলবে না, তাহলে আতঙ্কিত হয়ে ও হার্ট অ্যাটাক হয়ে যাবে, সমস্যা চলবে। এই দেখুন, জোড়া খরিশ বা জোড়া গোকরো, এটাকে গিরি ভাঙা বলছেন মলয়বাবু। ভাঙা পদ্ম গোবর, এই যে